চারিদিকে যখন বিয়ের মরশুম তখন আমিও একটা বিয়ের ইনভাইট পেয়েছি। তো প্রথমে যেটা খুবই ক্লোজ একটা বান্ধবী দিদির বিয়ে ছিল, তো সেখানে তো ভালো করে এনজয় করতেই পারলাম না। আজকে আমাদের একটা পাড়ার পাশেরই দাদার বিয়ে, তো বিয়ে না বৌভাত, তো সেখানেই যাব। মন ভরে সেজে নিয়েছি। প্রত্যেকটা গ্রামের বিয়েতে দেখবে যৌতুকের গামলাটা মাস্ট, সেটা পড়বেই। তো আমরাও নিয়ে নিয়েছি গামলা, তো সেটাই নিয়ে বিয়েবাড়ির দিকে রওনা হলাম। বিয়েবাড়ি গিয়ে দেখি প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর করেছে, ডিজেও নিয়ে এসেছে। তো প্রথমেই আমরা ভিতরে ঢুকলাম, ঢোকার পর কনের সাথে দেখা করে দানটা দিয়ে বাইরে এসে দেখছিলাম না। আর বিয়ে বাড়িতে তো সবাই মোটামুটি চেনা জানা, ওদের আত্মীয় স্বজন বাদ দিয়ে, কারণ গ্রামের তো অনেকেই আমি চিনি। তো সবার সঙ্গে গল্প করছিলাম। এইদিকে তো আমার ছোটো বোনো নাচ পাগল লোক, তো ও নাচ করেছিল। আর আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছো যে আমার শরীরটা ভালো না, তাই একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল। খাবার ওখানেও না ভীষণ ভিড় হয়েছে, তো আমরা 3-4 বার ব্যাচের পর খেতে পেরেছি। তো সবাই না, আমি দাদা বুনু আর কাকু বসতে পেরেছিলাম। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে আবার ওই টেবিলটার মধ্যেই আমার বুনুরাও বসেছিল। চারিদিকে কিন্তু ভীষণই ভিড় ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এদিকে আবার নাচ গান দেখছিলাম। এদিকে আবার দেখি কোনেও নেই এখন, মনে হয় বাড়ির লোক এসেছে, সেখানে চলে গিয়েছে। আমি নাচতে তেমন ভালোবাসি না, কিন্তু নাচ দেখতে আবার ভীষণ ভালোবাসি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচই দেখছিলাম। তারপর বুনুদের খাওয়া দাওয়া হলে অনেকটা রাত হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, তাই আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।